আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি পাইনিয়রের TSA 6677 মডেলের যে 6.5 ইঞ্চ স্পিকারটা। এটা মূলত কার স্পিকার। এটা আজকে এই যে ফিটিং হচ্ছে এখানে, ছোট ভাই ফিটিং করতেছে। আমি এটা আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে ফিটিং করতে হবে। হ্যাঁ, তো ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে আমরা 8 ইঞ্চি বাই 10 ইঞ্চির MDF বডি নিয়েছি, যেটা 9 mm, এই যে কাটিং করা, এবং এখানে হাওয়ার পাইপ দেওয়া হয়েছে। তো ময়লা এখনো পরিষ্কার করা হয়নি। আর এখানে হচ্ছে ট্যাগ বসবে, যে স্পিকার টার্মিনাল। তো ছোট ভাই ফিটিং করতেছে এখানে স্পিকারটা। এই যে স্পিকারের যে তারগুলো দেওয়া থাকে, এগুলোই এখানে পুশ করা হয়েছে। আর বাকিটা ওই যে ভিতরে আছে, ওইটা এদিক দিয়ে বের করে এখানে এই করা হবে আর কি। তো যাই হোক, এই স্পিকারটা যারা ফিটিং করতে জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি আপনাদেরকে দেখাই যে এই স্পিকারটার কিন্তু অনেকগুলো হোল রয়েছে। হ্যাঁ, এই যে এখানে দুইটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আবার এখানে দুইটা। তো এই হোলগুলো, এটার উপরে আবার এই যে এরকম ফ্রেম থাকে। হ্যাঁ, এই ফ্রেমের উপরে আবার এই যে নেটটা থাকে। হ্যাঁ, তো এটা কিভাবে আমরা মেজারমেন্ট করব, তো ছোট ভাই দেখাচ্ছে এখানে। প্রথমে প্রথমে এখানে এখানে স্ক্রু বসবে এই দুইটার মাঝখানেরটায়, এবং এখানে বসবে হচ্ছে এই নিচের একবারের উপরেরটা, নিচে যেটা থাকে তার উপরে করে। এখানে মূলত তিনটা স্ক্রু বসবে। হ্যাঁ, তো এখানে তিনটা স্ক্রুই বসছে। এরপরে বাকি যে চারটি হোল রয়েছে, এগুলোতে মূলত এই যে নেটের উপরে যে অংশটা থাকে, এটার এটার এটাও কিন্তু স্ক্রু দিয়ে আটকাইতে হবে। হ্যাঁ, স্ক্রু দিয়ে আটকানোর জন্য এখানে চারটা হোল রয়েছে। এই চারটা হোল এখন স্ক্রু করা হবে। আর আমরা স্ক্রু ব্যবহার করতেছি 9 mm বোর্ডের জন্য 3/4 যে স্ক্রুগুলো, এগুলোই ব্যবহার করতেছি। তো দেখতে থাকুন। তো বন্ধুরা, ভালো অ্যাম্পলিফায়ার হইলে কিন্তু এই স্পিকারটা থেকে খুব সুন্দর একটি আউটপুট পাওয়া যায়, মানে স্মুথ একটা আউটপুট, যার কোনো এক্সট্রা নয়েজ নেই, এক্সট্রা কোনো মানে ফালতু কোনো শব্দ নেই এক কথায়। তো এরপরে এই যে নেটটা বসে যাবে, চারটা স্ক্রু লাগিয়ে নেওয়ার পরে এই নেটের কিন্তু কিছু বাড়তি অংশ থাকে, যেগুলো সুন্দর করে টাইট ফিটিং করে বসালে এই জিনিসটা খুবই সুন্দর লাগে। তো এটা কিন্তু বসে গেছে। হ্যাঁ, এটা কিন্তু এবার এই যে এরকম দেখাচ্ছে, খুবই সুন্দর। স্পিকারগুলো স্যাটেলাইট হিসাবে ব্যবহার করলে খুবই সুন্দর লাগে। দুই সাইডে দুইটা, মাঝখানে একটা যদি সাবউফার থাকে ওই যে ওইটার মতো। হ্যাঁ, বা এরকম 8 ইঞ্চির সাবউফার থাকলে খুবই সুন্দর লাগে। লুকটা দেখেন কি সুন্দর। তো এটার মতো করে আমি একটু খোলে করে নিয়ে দেখাই। এটার মতো করে ওইটাও ফিটিং হবে। তো স্পিকারের লুকটা কেমন লাগতেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর পিছনটা যদি আমি একটু দেখাই, পিছনে হচ্ছে এই যে এই ট্যাগটা বসবে এখানে। ট্যাগটা বসলে এরকম হবে। আমি ফুললি সেট আপটা বন্ধুরা যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এগুলা কিন্তু স্যাটেলাইট হিসেবে যখন ব্যবহার করবেন আপনারা, অথবা স্টুডিও সাউন্ড সিস্টেম হিসেবেও এগুলো ব্যবহার করতে পারেন। দুইটা 502T অথবা 1002T মডেলের যে অ্যাম্পলিফায়ারগুলো আছে, এগুলো দিয়ে কিন্তু খুবই সুন্দর একটা আউটপুট পাবেন আপনারা। তো কমপ্লিট করার পরে এরকম আসতেছে। তো যাদের এরকম স্পিকার সেটআপ প্রয়োজন, তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বরে যোগাযোগ করবেন। অবশ্যই এইসব কাজ করাইলে অ্যাডভান্স করতে হবে। হ্যাঁ, আর সেই সাথে সময় তো অবশ্যই দিতে হবে, কারণ এইসব কাজ করতে গেলে একটু সময়ের প্রয়োজন হয়। তো সেই হিসেবে আমরা ধীরে সুস্থে সময় নিয়ে একটু করার চেষ্টা করি। তো যাই হোক, ভালো থাকবেন সকলে।
দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। পুরো ভিডিও জুড়ে ছিলাম আমি মোহাম্মদ আশিক। আপনারা দেখতেছেন A to Z ইলেকট্রিক ভিডিও। আল্লাহ হাফেজ।